একটু ফ্যানটা লাগিয়ে যেহেতু প্রচুর মানে মুরুব্বিও আছে। এজন্য বলতেছি যে আমরা আম্মুর জন্য কাজে লাগবে কিনা? মানে দেখলাম যে এখন অ্যা আর এটা কি স্টিল করা যায় না? ধরেন ঘুরল হ্যাঁ, না। এটা ঘুরলো না, স্টিল করতে স্টিল পারবেন। যে বাটনটা আছে না, ওই যে আপনার জি, রিমোট তো আছেই, প্লাস রিমোট ওই যে ফ্যানের পাশে যে বাটন আছে, তাই না? ওপরের যে জি, বাটনটা, ফ্যানে একদম ওপরের বাটনটা হলো জি। আপনার ওই যে স্প্রের বাটন। একবার চাপলে একটা স্প্রে ও বাইর হবে, দুইবার চাপলে ২ টা স্প্রে বাইর হবে, ৩ বার চাপলে ৩ টা স্প্রে বাইর হবে। আবার তার পরের বাটনটা হলো মুভিং আচ্ছা, আচ্ছা। হবে। একবার চাপলে মুভিং হবে, আবার চাপলে অফ হবে। তারপরের ২ টা আর বাটন হলো স্টিল ২ টা করার জন্য ফ্যানের জন্য। ওই যে একবার জি, চাপলে অ অ ২য় ই বাটন? একবার চাপলে মুভিং করবে, আবার চাপলে অফ হবে। মুভিং করবে না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আর পানি ঢালার সাথে, সাথে কি আচ্ছা, স্প্রেটা হ্যাঁ, আমার বাচ্চার হাতে একটু কথা বলেন। হ্যালো আঙ্কেল। বলেন। আমি এখন ভাবেন কি নরমাল পানি উপরে মুখের মধ্যে ঢাললাম। তো ঢালার সাথে, সাথে কি স্প্রেটা বের হবে? হ্যাঁ, ঢালার পরে সুইচ দিতে হবে। উপরে যে সুইচটা আছে না ফ্যানের গায়ে, উপরের ফ্যানের সুইচটা গায়ে পানি উপরে দেওয়ার পরে, হ্যাঁ, পানি দেওয়ার পরে একদম উপরের সুইচটা একবার চাপলে একটা স্প্রে বাইর হবে। আচ্ছা ২ এখন বার আমি ভাবেন চাপলে কি উপরে মুখের মধ্যে পানিটা ঢাললাম। পরে কিছু হবে না তো? না, উপরে যে ট্যাংকের মধ্যে কিছু থাকলে সেগুলো বাইর করে নেন, নিয়ে পানি ঢালেন। হ্যাঁ, ওগুলা ট্যাংকের মধ্যে যেগুলো আছে সব বের করে নিছেন খালি আছে। হ্যাঁ, পানি ঢালেন ডিরেক্ট। উপরে যে বাটন আমি চাপেন। ঢালতেছি। ঢালা প্রজেক্ট ১ মিনিট। হ্যাঁ, দিছি। হ্যাঁ, তাহলে এবার বাটন এবার চাপেন। আপনার ডান দিকে গায়ে একটা মানে ২ টা সুইচ আছে। হ্যাঁ, ও একদম উপরের যে সুইচটা আছে, উপরের সুইচটা একবার চাপেন, একটা স্প্রে বাইর হবে। ২ বার চাপেন, ২ টা স্প্রে বাইর হবে। ৩ বার চাপেন, ৩ টা স্প্রে বাইর হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল বের হইতেছে। ঠিক আছে? আমি আপনাকে ভিডিও দিয়ে দিছি, WhatsApp এ ভিডিও দিয়ে দিছি। ওই YouTube এ ভিডিও দিয়ে দিছি আমাদের। দেখেন, দেখলে বুঝতে হুম। পারবেন। আসসালামু আলাইকুম। জি, আমরা এরকম প্রতিনিয়ত এখন থেকে আমাদের কাস্টমারদের আমরা কীভাবে সাপোর্ট দেই, কাস্টমাররা কী কী প্রবলেমগুলো আমাদের সাথে করে, দেন তাদের আমরা কীভাবে একটু যে ট্রেন আপ করি, মানে একটা কাস্টমারকে মানে সাপোর্ট দিতে যেয়ে কতটুকু কী করা যায়, তাকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, সার্ভিস দেওয়া যায়, তাদের কীভাবে একটা জিনিস বুঝিয়ে দেওয়া যায়, তারপরে একটা জিনিস ইলেকট্রিক প্রোডাক্ট নষ্ট হইতেই পারে, তাই না? সেক্ষেত্রে তাদের প্রোডাক্ট রিপ্লেস কীভাবে করা যায়, এগুলো আমরা সবসময় করে থাকি। সো সর্ব জায়গায় সবথেকে কাস্টমার আমাদের কাছে আগে প্রায়োরিটি আমরা দিয়ে থাকি। তো আপনারা যারা বলেন যে ডিএস শপ আপনাদের সাপোর্ট দেয় না বা সাপোর্ট পাচ্ছে না, আমাদের জাস্ট একটা প্রমাণ দেবেন, একদম অথেন্টিক যদি একটা প্রমাণ দিতে পারেন, আপনার প্রোডাক্ট আপনি যেটা গিফট চাইবেন আমি দিতে রাজি আছি। কিন্তু আপনি একটা ভালো প্রোডাক্ট, সাপোজ একটা ভালো প্রোডাক্ট নিছেন, আপনার ওইটা বলছেন যে আমি রিপ্লেস করে আরেকটা নেব। আপনি নিজেই বলবেন একটা ভালো প্রোডাক্ট আপনি একদিন হলে ইউজ করছেন, আমি ওই ইউজ করা প্রোডাক্ট অন্য কাস্টমারকে দেবো? সরি, আমরা এই কাজ করতে পারি না, করিও না। আপনার ইউজ করা প্রোডাক্ট আমি অন্য কোনো কাস্টমারকে দিতে পারবো না, বা অন্যের ইউজ করা প্রোডাক্টও আপনাকে আমি দেবো না। সো সবসময় আমরা ইনটেক এবং নিউ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। আপনারাও সেটাই পান ইনশাল্লাহ আমাদের থেকে। আশা করি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদের এরকম বেটার এবং সুন্দর সাপোর্ট দিয়ে থাকতে পারি।